কি হলো, বিগড়েছে তো? কতদিন বলছি যে একটা নতুন গাড়ি নাও, তা না, মান্ধার তার বাবার আমলের এক গাড়ি নিয়ে চলেছে জঙ্গল সাফারি করতে। তা ঠিক, নতুন বউকে নতুন গাড়ি করে নিয়ে বেড়াতে পারলে ভালোই হতো। গাড়ি ঠিক আছে না, শুধু টায়ারটা মনে হয়ে গেছে, স্টেপনি বদলে নিলেই হবে। তবে আর কি, এখন বদলাও। হ্যাঁ, কি অন্ধকার হয়ে আসছে, এখন চাকা খোলো রে, বদলাও রে, তারপর অন্ধকারে আবার গাড়ি ছোটাও, বিরক্তিকর। বিরক্ত হয়েও না। কতক্ষণ আর লাগবে বলো? দেখো এক্ষুনি হয়ে যাবে। আকাশের অবস্থা দেখেছো? যে কোনো সময় হুড়মুড় করে নামবে। কত করে বললাম গোয়া চলো, তা না, জঙ্গল দেখাতে নিয়ে এসেছে। এই কি? এই শুনছো? কি? হ্যাঁ, আমি একবার ওয়াশরুমে যাব। এই জঙ্গলে ওয়াশরুম? আরে জঙ্গলে সবটাই ওয়াশরুম। অসভ্যতা করো না তো, সত্যি দরকার গো। ঠিক আছে ঠিক আছে, এই না, এদিকে দেখো দেখো দেখো, একটা বাংলো দেখতে পাচ্ছ? হ্যাঁ। নিশ্চয়ই ফরেস্ট ডিপার্টমেন্টের বাড়ি। এগিয়ে গিয়ে দেখো, আমি ততক্ষণে চাকাটা বদলে ফেলি। হি বাবা, ধ্যাৎ, অজানা অচেনা জায়গা, কার না কার বাড়ি। আরে এটা ওদেরই কারো বাংলো, রেঞ্জার টেঞ্জার থাকতে পারে, গিয়ে বলো না একবার। এসব অঞ্চলের মানুষ ভালোই হয়। অন্ধকার হয়ে গেল যে। আরে যাও না, এই ধরনের বাড়িগুলো আমার চেনা, আমারও একটা ছিল যখন রেঞ্জারের চাকরি করতাম। ঠিক আছে, দেখি তাহলে। হ্যাঁ তুমি তাড়াতাড়ি চাকাটা বদলে নাও, হ্যাঁ, সামনে তো আবারও জঙ্গল। মনে হচ্ছে আর মাইল 3 পরেই জঙ্গল পেরিয়ে যাব, পাকা সড়কে গিয়ে উঠবো। যাও, তুমি আর দেরি করো না, যাও যাও যাও। আপনি এ সময় ঠিক চিনতে পারলাম না তো। না না, চিনবেন কেমন করে? আমি আর আমার হাজবেন্ড গাড়িতে যাচ্ছিলাম, হঠাৎই চাকা বিগড়ে যায়, আমার হাবি স্টেপনি লাগাচ্ছে। আমি মানে আমি একবার আপনাদের ওয়াশরুমটা যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন, ভেতরে আসুন। लैली, ये मैडम को जरा वॉशरूम दिखा देना। যান, ওর সঙ্গে যান, এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই। আরে এ লেলি, बत्ती ले जा। আবার ঝেঁপে বৃষ্টি এলো, ভালোই তোর চোখ শুরু হলো দেখছি। তুমুল বৃষ্টি নামলো দেখছি, কি বিপদ হলো বলুন তো? জঙ্গলে বেড়াতে এসেছিলেন বুঝি? এখন শহুরে বাবুদের এক নতুন ট্রেন্ড হয়েছে, জঙ্গল সাফারি। কি দেখছেন? হে বৃষ্টি এখনই থামার নয়, সারা রাত্রিরও চলতে পারে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, বসুন বসুন, চা খান। চা? হ্যাঁ। না, না, এই ঝমঝমে বৃষ্টিতে কফি ভালো লাগবে, তাই না? হ্যাঁ, কফি বেটার, কিন্তু মানে আমার হাবি ওখানে। ঠিক আছে, তাকেও খাওয়াবো। लैली, कॉफी लगाओ, और एक कप कॉफी बाहर में एक बाबू है, उनको भेजना। चंद्रमा सिंह को बुला लो। আপনি এখানেই থাকেন? আপনার স্বামী বুঝি ফরেস্ট ডিপার্টমেন্টে আছেন? কেরোসিন ল্যাম্পের অল্প আলোয় বোধহয় লক্ষ্য করেননি যে আমি অবিবাহিতা, তাই না? ও ও হ্যাঁ, তাই তো। তাহলে এখানে, হ্যাঁ, একা একাই গভীর জঙ্গলের বাংলোতে? আমি একজন ডিভিশনাল ফরেস্ট অফিসার, ঠিক একা নই, অনেক সহযোগী আছেন। আর এখানে জঙ্গল মোটেই গভীর নয়, কাছাকাছি কিছু আদিবাসী গ্রাম রয়েছে। তবে আপনাদের যাওয়ার পথে প্রায় 5 কিলোমিটার পথ জুড়ে কিন্তু গভীর বন, নিশ্চিত্র অন্ধকার, গাড়ির হেডলাইটটুকুই ভরসা।
আর সঙ্গী হিসেবে মনে হয় পেয়ে যাবেন এই তুমুল বৃষ্টির বন্ধুতা। বেশ অ্যাডভেঞ্চারাস, তাই না? ওরে বাবা, আমার মোটেই পছন্দ না এসব জঙ্গল টঙ্গল। উত্তর কলকাতায় জমকম তো, আসলে দেখলেও ভয় পাই। কিন্তু উত্তর খুব পছন্দ। নইলে বলুন তো, পৃথিবীর এত ভালো ভালো জায়গা থাকতে নতুন বউ নিয়ে কেউ জঙ্গলে আসে? নাও কফি নাও। কতদিন বিয়ে হয়েছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, কফি দিচ্ছি। হুম। চিন্তা করো না, কফি পৌঁছে গিয়েছে উত্তর জন্য। উমা, আপনি ওকে চেনেন? আমি ওকে, কি বলছো তুমি? ওই যে বললেন উত্তরের জন্য কফি পৌঁছে গেছে, আপনি চেনেন। তুমি তোর নাম বললে তাই আমিও বললাম। তবে অনেকদিন আগে এক উত্তীয়কে চিনতাম। ও হ্যাঁ, আমি তো বললাম, তাই তো। আচ্ছা, আপনি জঙ্গলে চাকরি করেন কেন? মহিলাদের জন্য এটা কি ভালো চাকরি? এ বাবা, কি বৃষ্টিটাই না হচ্ছে। তোমার উত্তীয় এই বৃষ্টিতে অন্ধকারে একা একা কি করছে সে চিন্তা করছো না তো? চিন্তা নেই। আহ, কফিটা কি ভালো। উত্তীয় খুব সুখী মানুষ, ও বৃষ্টিতে ভিজবেই না। দেখুন গিয়ে গাড়ির ভেতরে ঢুকে অন্ধকার রাতে বৃষ্টির মজা নিচ্ছে। তার আবার এসব খুব প্রিয়, খুব রোম্যান্টিক যে। কি নাম তোমার? এই দেখো, কখন থেকে তুমি করে বলে চলেছি। ভালো করছেন, তুমি বেশ লাগছে। আমি লেনা। বেশ, বললে না তো কতদিন বিয়ে হয়েছে তোমাদের? এই তো সবে 4 মাস। জানেন, আমি বলেছিলাম গোয়া চলো, কেরল চলো, সিকিম চলো, তা না জঙ্গল সাফারি করবে। ভাল লাগে বলুন? আমার কিন্তু খুব ভালো লাগে। এমা, তাই? ওই জন্য ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি নিয়েছেন? তা বলতে পারো। আরও কারণ আছে। বলুন না, বলুন না, কি কারণ? যা বৃষ্টি পড়ছে, বেরোতে তো পারবো না। একটু গল্পই শুনি। সত্যি শুনবে? হুম। বেশ, তুমি কিন্তু খুব ছেলে মানুষ লেনা। তোমাকে উত্তীয় খুব ভালোবাসে, তাই না? ভীষণ ভীষণ ভালোবাসে। আর ভালোবাসে জঙ্গল। ধুর, এটা কি একটা ভালোবাসার জিনিস হলো? ওর নাকি জঙ্গলের সঙ্গে একটা নারীর যোগ আছে। নারীর যোগ? গল্প শুনবো তো। হ্যাঁ, বলছি বলছি। আমি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটা মফস্বল শহরের মেয়ে। মা আমার ছোটবেলায় মারা যান। তেমন কিছু স্মৃতিও নেই। আমার বাবাই আমার মা বাবা সব। তিনি কলেজে পড়াতেন, আমাকে মনের মতো করে গড়তে চাইছিলেন। আপনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, তাই না? তা ছিলাম। খুব ভালো রেজাল্ট করেই কলেজে ঢুকেছি। তখন অনার্সের সেকেন্ড ইয়ার। আমাদের ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি নিয়ে এলেন এক ভদ্রলোক। বাবার সঙ্গে আলাপের সূত্র ধরেই একদিন এলেন আমাদের বাড়ি। ভদ্রলোক দেখতে কেমন ছিলেন? ইয়াং, হ্যান্ডসাম, দারুণ রেজাল্টও ছিল। খুব সুন্দর করে কথাও বলতেন। ব্যাস, আপনারও খুব পছন্দ হয়ে গেল অমনি। তা হয়েছিল বলতে পারো। আমার থেকেও আমার বাবার বেশি পছন্দ হয়েছিল, সেটা ওর ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য। অ্যাডভেঞ্চারের নেশায় নাকি রেঞ্জার সাহেবে চাকরি নিয়েছেন। তারপরেই প্রেম হয়ে গেল, তাই না? তুমি তো দেখছি খুব তাড়াতাড়ি গল্পের পরিণতি খোঁজলে না? যাক, ক্রমেই আমাদের বাড়িতে আসা যাওয়া বাড়তে লাগলো। গল্প জমে ক্ষীর হচ্ছে। না, ক্ষীর হবার আগেই ছানা কেটে গেছিল। এ বাবা, কেন? সব বলছি। স্বাভাবিকভাবে গল্পটা অনেকটা গড়ালো। প্রতিবেশীদের নজরে এলো। মফস্বল শহর, কানাকানিও তাই বেশি। আমাদের সবার ইচ্ছেই ঘটনাটা বিয়ের দিকেই এগোলো। সব ঘরে ঘরে তখন গল্পের বিষয় অধ্যাপকের মেয়ে
আর জঙ্গলে সাহেবের প্রেম। পরিণতি যখন নিশ্চিত, তখন সমস্যাই বা কিসের? তারপরেও বিয়েটা হলো না কেন? ওই যে, ওর ছিল মারাত্মক অ্যাডভেঞ্চারের নেশা। নতুন একটা গাড়ি কিনলো, আমাকে নিয়ে কদিন এদিক সেদিক টুকটাক বেড়ালো। কিন্তু একজন শহুরের শিক্ষিত মানুষের মধ্যে যে আদিম জঙ্গল একটা জন্তু লুকিয়েছিল, তা বুঝতে পারিনি। হঠাৎই একদিন এরকম বেরিয়ে গভীর জঙ্গলের পথ ধরলো। আমার ভয় লাগলো, বললাম, গাড়ি ঘোরাও। ও হাসতে হাসতে গাড়ি থামিয়ে ঘনিষ্ঠতা বাড়াতে লাগলো। অনেক বাধা দিয়েছিলাম জানো, বলেছিলাম, বিয়ে তো আমাদের হচ্ছেই, একটু ধৈর্য ধরো। কোনো কথাই শুনল না। নতুন কেনা সুইফট গাড়ির সেলিব্রেশন হলো আমার যৌবন লুট করে। তারপরেও বিয়ে হলো না? না, বিয়ের কথা নিশ্চিত করে আরো কয়েকবার আমাকে দুর্বল করে সুযোগ নিল। তারপর হঠাৎই যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। বহু খোঁজ খবর করে বাবা জানতে পারলেন চাকরি ছেড়ে কলকাতায় ফিরে গেছে। কাউকে ঠিকানাটুকুও জানায়নি। অ্যাডভেঞ্চার সম্পূর্ণ হতেই পলাতক। এ কি সর্বনেশে মানুষ গো! পালিয়ে গেল, চাকরি ছেড়ে পালালো বিয়ে করবার ভয়? না, চাকরি ছাড়বে স্থির করেই সে সবটা ঘটিয়েছিল। একটা সরল স্বপ্ন দেখা মেয়ের মন আর শরীর নিয়েছিল তার অ্যাডভেঞ্চার। তারপর আপনি কি করলেন? পাড়া প্রতিবেশীদের খোরাক হয়ে উঠলাম। তবু ঈশ্বরের আশীর্বাদে শেষ সর্বনাশটুকুর হাত থেকে বেঁচে গেছিলাম। তবে নিজের কাছে তো দাগি হয়ে গেলাম। আর এতটা অবিশ্বাস, এতটা শয়তানি আমার নিরীহ সজ্জন অধ্যাপক বাবা সইতে পারলেন না। চলে গেলেন আকস্মিকভাবে, সিভিয়ার হার্ট অ্যাটাক। একেবারে ভরা ডুবি, এই বেইমানি, বাবার মৃত্যু। আপনি তখন কি করলেন? এর মধ্যেই অনার্সের রেজাল্ট বেরিয়েছে। ছাত্রী হিসেবে বরাবরই খুব ভালো ছিলাম। অত কিছুর পরও ফার্স্ট ক্লাসটা জুটেছিল। একা একা থাকতেন, ভয় করতো না? তখন নিজের ঘর বাড়ি ছেড়ে ডেরা নিয়েছিলাম কলকাতায়। খুঁজে পেলেন ওই শয়তানটাকে? তাকে খুঁজতে তো যাইনি। এক গলা ঘেন্না নিয়ে কি কাউকে খোঁজা যায়? শহরে পেইং গেস্ট থাকতে শুরু করলাম সিভিল সার্ভিসের প্রস্তুতি। পেয়েও গেলাম ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে। হে বাবা, সেই জঙ্গলের চাকরি বেছে নিলেন ওকে দেখাবার জন্য? না, তাকে দেখাবার আমার কিচ্ছু ছিল না। বরং তার মধ্যে দিয়ে আমি দেখেছিলাম এক শহুরে নরখাদককে। জঙ্গলের প্রাণীরা মানুষের থেকে অনেক কম হিংস্র। এরা অন্তত ছলনা জানে না। তাই এখানে আমি অনেক নিরাপদ। ওই লোকটার আর কোনো খবর পাননি কখনো? পেয়েছি তো। আমারই এক পরিচিত তার খবর এনে দিয়েছিল আমাকে, কিন্তু আমার কোনোই দরকার ছিল না। কি কি জেনেছিলেন বলুন না। এখন সে একটি কলেজে অধ্যাপনা করে। অধ্যাপনা? কোন কলেজে কি পড়ায়? কি হবে তোমার জেনে না? সুখে আছো, আনন্দে আছো, তেমনি থাকো। গল্প শুনতে চেয়েছো, শোনালাম। এটা মৃত সম্পর্কের পোস্টমর্টেম করে তোমার কি হবে? গল্পের শুরুটা জানলাম, মাঝখানটাও জানলাম, এবার ওই গল্পের একটা বাঁকে এসে পৌঁছেছি। এখন এটাও বলুন না। দক্ষিণ কলকাতার একটি কলেজে, নামটা থাক। না, থাকবে না, আপনাকে বলতে হবে, দয়া করে বলুন। উত্তেজিত হয়ে উঠছো কেন লেনা? কেনই বা এত জানতে চাইছো? আমার গল্প তো শুনলে সবটাই। আর কি জানবার আছে? বৃষ্টি অনেকটা কমেছে, এবার তোমরা বেরিয়ে পড়ো।
গল্পটা সত্যি সত্যি একরকম বাঁক নিয়েছে, এক ভয়ঙ্কর বাঁক। বলুন, আমাকে জানতেই হবে। আশুতোষ কলেজ, সাবজেক্ট? ইংলিশ। ভগবান, এখন আমার কি হবে? এখন কি করব? কি আশ্চর্য, আমার জীবনের গল্প শুনে তুমি এতটা আপসেট হয়ে পড়লে কেন লেনা? সব সব যে মিলে যাচ্ছে। রেঞ্জারের চাকরি ছেড়ে কলেজ, এই কলেজটাতেই তো। বিষয়টাও এক। আর একটা প্রশ্ন, একটা কথা, না। প্লিজ প্লিজ প্লিজ। আর কোনো কথা নয়, আর একটা কোনো প্রশ্ন নয় লেনা, কোনো কিছুই আমি আর বলবো না। না, শেষ শেষ কথা, শেষ কথা, না, একটা শুধু না, কথা। আর কোনো কথা নয়। না, প্লিজ প্লিজ। 7 বছর আগের কেনা গাড়িটা কি নীল রঙের সুইফট? হ্যাঁ, আর গাড়ির নম্বরটা? আর এগিয়েও না লেনা, তোমাদের অনেক দূর যেতে হবে। আরও জানলে হয়তো সামনের পথটা ভীষণ বিপজ্জনক হয়ে পড়বে। তাই আর একটা কথাও নয়। কি ভয়ঙ্কর! সব সত্যি, সব সত্যি, ভগবান। কোথায় যাচ্ছ লেনা? বসো, বসো বলছি। বৃষ্টি এখনো পড়ছে, গাড়িটা নিশ্চয়ই সারানো সম্ভব হয়নি। এখন আমি কি করব? কোথায় যাব? তুমি এখন কোথাও যাবে না লেনা, কিছু করতেও হবে না তোমাকে। চুপ করে এই সোফাতেই বসে থাকো। তারপর? এই বৃষ্টি সারা রাতেও থামবে না। এখানে এমনই হয়। আমি আমার লোক পাঠিয়ে উত্তীয়কে ডাকিয়ে আনছি। রাতটা এখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে নাও। আমার একটা গেস্ট রুম আছে। আপনি কি ওর মুখোমুখি হয়ে সেদিনের জবাব চাইবেন, নাকি অন্তত একটা প্রতিশোধ? আমার তেমন কোনো বাসনা নেই। ও আমার পরিচয় জানতেই পারবে না। কাল সকালে আমার ড্রাইভার গাড়ি ঠিক করে দিলে দিনের আলোয় তোমরা ফিরে যাবে। আর তোমরা ফিরে যাবার পরই আমি এ ঘরে আসবো। ফিরে কোথায় যাব? আমার তো আর ফেরার কোনো জায়গাই রইল না। সব রইল তোমার লেনা। লাইলি তোমাকে গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছে। রাতটা বিশ্রাম করো, কাল ঘরে ফিরে দেখবে সব আগের মতোই আছে। অসম্ভব! আমার যে এখন গলা পর্যন্ত ঘেন্না করছে। শুধু আজকের সন্ধ্যাটাকে সম্পূর্ণ ভুলে যাও লেনা। ভেবে নাও, জঙ্গলের পথে যেতে যেতে গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছিলে। আবার আমার সঙ্গেও যদি? মনে হয় না। সংসার করতে করতে অ্যাডভেঞ্চারের নেশাটা মনে হয় কেটে যাবে। ম্যাডাম? ম্যাডাম নয়, দিদি বলো। দিদি, তুমি কি আমাকে দয়া করলে? তুমিও যে একটি মেয়ে, আমারই মতো লেনা। তোমার ক্ষতি হোক তা যে আমি কখনোই চাইব না। দিদি, তোমার নামটা? ওটাও অজানাই থাক। দুঃস্বপ্নের কোনো চিহ্ন বয়ে নিয়ে যেও না লেনা। আমি ভেতরে চললাম। গুড নাইট।